শেখ হাসিনারও আশা হবে না, মোদিরও আশা হবে না। আজাদির বাংলাদেশ, দিল্লি ভিত্তিক কোন সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। হাসিনা আমলের এইখানেই শেষ। আমাদের পোরশা উপজেলা একটা সীমান্তবর্তী উপজেলা। আমরা দেখলাম নিতপুর সীমান্তে সেই কিছুদিন আগেই পুশিনের চেষ্টা করা হচ্ছে। কিভাবে করে আমরা দেখলাম যে ভারতীয় বাহিনী তারা ভারতীয় যারা নাগরিক তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তাদের আমরা জানাইতে চাই, আপনারা ভুলে গেছেন যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার বাংলাদেশ নাই। এই বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষের বাংলাদেশ। শেখ হাসিনা এমন একটা সংগঠনের প্রতিনিধিত্ব করত, যেই সংগঠন ভারত ভিত্তিক একটা সংগঠন, যার হেডকোয়ার্টার দিল্লিতে। সুতরাং এই দিল্লি ভিত্তিক কোন সংগঠন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। হাসিনা আমলের এইখানেই শেষ। যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। সাথে সাথে আপনাদের এখানে সীমান্ত রয়েছে, ভারত উকিঝুঁকি করে এখানে তাদের লোকদেরকে পাঠাচ্ছে। আপনারা শুনেছি কাস্তে নিয়ে রাতে পাহারা দিয়ে যার যা আছে সবাই বিজিবির সাথে দাঁড়িয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা করেছেন বীর পুরুষদের মতো। আপনাদের মতন বীর পুরুষ যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন এই ডিসেম্বর অক্টোবরে যে শেখ হাসিনা গেলে বাংলাদেশে আসবে, শেখ হাসিনারও আশা হবে না, মোদিরও আশা হবে না। আজাদির বাংলাদেশ ইসলামের সুমহান গৌরব নিয়ে দাঁড়িয়ে থাকবে। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।